এই কটা দিন ভীষণ ব্যস্ত ছিলাম। তো কেন ব্যস্ত ছিলাম তারই কিছু অংশ শেয়ার করছি। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন মানে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন আমরা বাড়িতে একটু ছোট করে নারায়ণ পুজো করি। নিজেদের লোকজন নিয়েই ঘরোয়াভাবে পুজোটা করি। তো এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছরও করছি 2-3 দিন আগে থেকে, তাই জন্য খুব ব্যস্ত ছিলাম এবং পুজোর পরেও কাজকর্ম সেরে গুছিয়ে উঠতে একটু ব্যস্ত থাকতে হয়। তো এটা পুজোর দিন সকালবেলা আমরা সবাই যারা উপোস আছি তারা ভোগ রান্না করে ফল প্রসাদ কেটে সব ঠাকুরের সামনে গুছিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরমশাই চলে এসেছেন। ঠাকুরমশাই কিন্তু খুব ভালো, ওনার নিজস্ব কিছু কাজকর্ম আছে, সেগুলো সব উনি নিজে হাতে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমাদের পূজায় এই যে বসে পড়েছেন। এত কহি নারায়ণ অনন্তর্ধান শুনিভাবি গতগত বিপ্র পুরোহিত ভূমিতে ভূমিতে। আমি কিন্তু প্রতি বছর একটু যজ্ঞানুষ্ঠান করি। এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই আমাদের যজ্ঞটা করে দিচ্ছেন। আমাদের বাড়িতে মঙ্গল কামনায়, বাড়ির মঙ্গল কামনায় প্রতি বছর এই যজ্ঞটাও করে রাখি। যজ্ঞ করাটা কিন্তু বেশ ভালো। দেবতা কার্যায় হোম করণে বিনিয়োগ। শুধু পুজোও করা যায়, তো আমি পুজোর সঙ্গে একটু যজ্ঞের আয়োজনও করে রাখি। स्वाहा ओम प्रजापति ऋषि गायत्री छंदे विष्णु देवता नारायण स्वस्थान आदि होम आदि करणे स्वाहा ओम स्वाहा। খুব সুন্দরভাবে আমাদের যজ্ঞানুষ্ঠান চলছে। ओम प्रजापति ऋषि गायत्री छंदे विष्णु देवता कार्याय होम। খুব সুন্দরভাবে যজ্ঞটাও আমাদের সম্পন্ন হয়ে গেল। এইভাবে আমাদের পুরো পুজোটাই সম্পন্ন হয়ে গেছে। আমাদের বাড়ির নিজেদের লোকজন নিয়েই আমরা পুজোটা করি সবাই মিলে। তো আমাদের পুজো কমপ্লিট। এবার প্রসাদ বিতরণের পালা। এখন বাড়িতে শুধু নিজেদের লোকজনই আছে। তো এই যে আমার বড় জা, আমার মা, আমার ভাইয়ের বউ সবাই এখানে প্রসাদ রেডি করছে। আর রান্নাঘরে রান্নার আয়োজন চলছে। সেখানে আমার 2 ননদ, সেজদি মেজদি, ওরা আবার একটু রান্না করছে। একটু ভাত, ডাল, চাটনি, পনিরের তরকারি, খুব আনন্দ সহকারে সবাই রান্না করছে, সবাই কাজ করছে। প্রসাদ খাওয়ার পরে এতটাই মিষ্টি মুখ, সিন্নি প্রসাদ খেয়ে মিষ্টি হয়ে যায়। তো একটু ঝাল মুখ করার জন্য তো ভাতের আয়োজন করাও হয়। তো আমার কিন্তু এইভাবে পুজোটা খুব সুন্দরভাবে কেটেছে।